বর্ষার শেষ, শরতের শুরু, তাই তো আমরা দেখতেছি বকের মতো সাদা কাশফুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি আমাদের ছোট্ট সেনুয়া নদীতে। আমাদের সাথে আমাদের দলবল সবাই আছে, জয়নাল, আলতাবুর, জাকির হোসেন এবং আরও অনেকেই। দুপাশে সবুজের ধান ক্ষেত, মাঝখানে ছোট্ট আইল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। পুরো জায়গাটায় সবুজে ভরপুর, যেন এক শিল্পীর আঁকা ছবি। ওই পাশে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, ওটা ওদিকে আমাদের বাড়ি। আমরা চলে এসেছি একেবারে আমাদের বাড়ি থেকে অনেক দূরে। অবহেলায় অযত্নে বেড়ে ওঠা এই উলটকলম ফুলগুলো কতই না সুন্দর, কতই না স্মৃতি বহন করে আমাদের ছোটবেলার। কোনো প্রকার চাষ এবং যত্ন ছাড়াই বেড়ে উঠে এই উলটকলম গাছগুলো এবং ফুলগুলো অনেক সুন্দর। এই গাছগুলো মূলত নদীর পার রক্ষায় ব্যবহার করা হয়, এমনিতে হয়ে যায়। হালকা বাতাসে দুলতেছে ধানের গাছগুলো, খুব সুন্দর। আমরা নদী পার হয়ে চলে এসেছি একেবারে করলা খেতে। বাংলার প্রতিটি কৃষকের ঘরে ঘরে করলা চাষ হতো, এখন করলা চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। খুব সুন্দর গাছগুলো, সতেজ। করলা ফলন হয়েছে খুব ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর। অনেক বড় বড় করলা। কেবল ফলন শুরু হয়েছে, আপাতত বিক্রি হয় নাই। তো বিক্রি ইনশাল্লাহ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। করলার ফলন বাম্পার এবং দামও মোটামুটি ভালো। ভিডিওটা একটু লেটে আপলোড হয়, করলার বিক্রি শুরু হয়ে গেছে। দেখেন কত বড় একটা করলার ক্ষেত, চারদিকে সবুজ আর সবুজ। মাঝখানে করলার ক্ষেতের সবুজ পাতাগুলো আপনার চোখকে ক্লোরোফিলের সাহায্যে উদ্বেলিত করবে। করলার ফুলগুলো অনেক সুন্দর, ভিতরটা অনেক পরিষ্কার। দেখেন মনে শুয়ে থাকা যাবে। মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে করলা। প্লাস্টিক দিয়ে, যেমন গাছগুলো যেন মরে না যায় তার জন্য শুরুতেই প্লাস্টিক দিছে। প্লাস্টিকের ভিতরে চারা দিছে, চারার কারোর উপরেই গাছটা উঠছে। কত বড় বড় করলা। তো করলা শেষ করে আমরা চলে আসলাম লাউয়ের খেতে। লাউয়ের গাছগুলো কেবল বড় হচ্ছে, এখনো মাটিতে নুয়ে আছে, এর জাঙ্গি দেওয়া হয় নাই। করলার ক্ষেত, লাউয়ের ক্ষেত পার হয়ে আমরা সেই আমাদের এলাকার উঁচু জায়গা, ডাঙ্গা বলে যেটা থাকি, এই ডাঙ্গা, এটা দুইটি ইউনিয়নের সংযোগস্থল, রাস্তা বলা যেতে পারে, সেনুয়া এবং বড়গা। অনেক সুন্দর এক জায়গা, আসলে মন প্রাণ দেহ জুড়িয়ে যায়। সারাদিনের যত ক্লান্তি সব এখানেই দূর হয়ে যাবে এখানে আসলে বসলে। তো কৃষক তার কৃষিকাজ সারাদিন করেই থাকে। তারা বুঝে কখন রেস্ট নিতে হবে, কখন তাদের শরীর ক্লান্ত হয়, কিন্তু সব কিছু বুঝেই তারা নিজ মনে কাজ করেই থাকে। এই এলাকায় দিনের বেলা মানুষজনের চলাচল আছে, কিন্তু রাতে তেমন চলাচল একেবারেই হয় না। এলাকাটি কৃষি নির্ভর হয়, মানুষজন কৃষিকাজ করে সবাই। তো এখানে আমাদের মাহুর ভাই স্প্রে করবে করলা এবং লাউ খেতে, তিনিও এসেছে। তার সাথে আমরা একটু গল্প সল্প করলাম, আমাদের সেই সঙ্গী যারা সাথী আছে তারা সবাই মিলে। এখন আমরা চলে এসেছি আমাদের জুয়েলের দুলাভাইয়ের লাউ ক্ষেত দেখার জন্য। লাউ ক্ষেতগুলো অনেক বড় হয়েছে, আজকে স্প্রে করেছে, কিন্তু জুয়েলের মন খারাপ, কারণ লাউয়ের ক্ষেতের ভিতরে ছাগল ঢুকে যায় এবং লাউয়ের গাছগুলো খুব ক্ষতি করে। তার জন্য খুব সে চিল্লা হাল্লা করলো, তার মন খারাপ। লাউ ক্ষেতের ছাগল পেটিয়ে আমরা চলে আসলাম সামনের দিকে, কিন্তু জাকির আসলো একটু পরে, দৌড়ে এসে উল্টো বাজে দিল আমাদের সামনে। এরপরে আমরা চলে যাচ্ছি মুগ ডালের খেতে। আপনারা যারা মুগ ডাল খেয়েছেন কিন্তু গাছগুলো দেখেন নাই, তারা দেখতে পারেন মুগ ডালের গাছ কেমন।
এই প্লাস্টিকের ভিতরে লাটিম ঘোরাচ্ছে, দেখুন শয়তান কারে কয়। মুগ ডালের ফলন অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, পাতাগুলো সুন্দর হয়েছে। এদিকেও শুধু করলা ক্ষেত আর করলা, যেদিকে চোখ যায় শুধু করলার ক্ষেত আর সবুজ আর সবুজ। করলা অনেক তিতা কিন্তু খেতে অনেক সুস্বাদু। করলার ভাজি শুটকি দিয়া কি মজা, বলতে গেলে মুখে পানি চলে আসে। এটাও লাউ ক্ষেত, লাউ ধরে না এখনো, কিছুদিনের মধ্যে লাউ ধরবে। সেই চিরচেনা কাশফুলের ভিতরে আমরা চলে আসলাম। আপনারাও আসতে পারেন এই কাশফুল দেখার জন্য। দমকা হাওয়ায় কত সুন্দর করে কাশফুলগুলো দুলতেছে। তো বন্ধুরা, ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।